বকখালি অথবা দীঘার মতো সমুদ্র সৈকতে ঘুরে ঘুরে যদি বোর হয়ে যায় এবং মানুষের কোলাহল থেকে একটু মুক্তি পেতে চান তাহলে এই জায়গাটা আসতে পারেন। আর আমরা দুই ভাই আজ চলে এসেছি নিউ বকখালিতে। এই নিউ বকখালিতে কীভাবে আসবেন, এটি কোথায় আছে, এখানে কেমন জায়গা, সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন, আমি তারান লস্কর আর আমার সাথে রয়েছে বন্ধু পাপন, আমাদের সাথে আজ ঘুরুন নিউ। এখানে মেন রোডের লেফট সাইডে দেখতে পাচ্ছেন নিউ বকখালির বোর্ড দেওয়া রয়েছে, আর এখান থেকে রাইট সাইডে প্রবেশ করে একটু এগিয়ে গেলেই নিউ বকখালির পিকনিক স্পট। এখানে কিভাবে আসবেন সে তথ্য একটু পরেই দিচ্ছি, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা নিউ বকখালির পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ছাতিম গাছ রয়েছে, আর এই দুদিকে বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছেন। এখানে শীতকালে প্রচুর পিকনিক হয়। এই হলো মূলত নিউ বকখালির পিকনিক স্পট। বৃষ্টি হয়েছে, আমরা এখানে বাইক রেখে দিলাম। আর এখান থেকে একদম কাছেই এখানে সি বিচ, যেটাকে নিউ বকখালি বলা হয়। যাওয়ার রাস্তাগুলো যেহেতু বৃষ্টি হয়েছে বর্ষাকাল, যাওয়ার রাস্তাটা অতটা মসৃণ নয়, কিন্তু একটা অ্যাডভেঞ্চার ভাব নিতে চাইলে, নিরিবিলি একটা জায়গা থেকে ঘুরে যেতে চাইলে, এই বকখালির দিকে যদি ঘুরতে আসছেন তাহলে অবশ্যই নিউ বকখালির কাছ থেকে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। কিন্তু যেহেতু বর্ষাকাল আর এখানে তত লোক এখন আসা শুরু হয়নি, সেই জন্য জায়গাটা খুব একটা বেশি উন্নত হয়নি। খুব একটা বেশি বলা ভুল হবে, টোটালি উন্নত হয়নি বললে চলে। আমাদের এই ধরনের জায়গাগুলো একটু বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি শান্ত পরিবেশ একদম। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এখানে এই রয়েছে, ওই 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 একজন রয়েছে আর আমরা দুজন রয়েছি, আর দু একটা লোক এদিকে যাওয়া আসা করছে। ওদিকে দু একজন রয়েছে, খুব বেশি লোক একদম নেই বললেই চলে, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা ধীরে ধীরে বিচের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু বিচে নামার মতো সিচুয়েশান নেই। আর এখানে দেখতে পাচ্ছেন এই রকম ধরনের কাদা কাদাও খুব একটা নেই, আর যে খুব খুব বালিও নয়। যে দেখতে পাচ্ছেন ওয়াও, সমুদ্রের একটা যে গর্জন আর যে হাওয়া, এখানে কিন্তু ওটা বেশ ভালো ফিল করতে পারবেন। আর যেহেতু বর্ষাকাল তো ওই জন্য সমুদ্রের তেজটাও একটু বেশি রয়েছে, আর খুব সুন্দর হাওয়া হচ্ছে এখানে। জাস্ট অসাধারণ একটা ওয়েদার। এটি মূলত গঙ্গা নদী, আর ঠিক অপোজিট সাইডে রয়েছে সাগর দ্বীপ। আর এখান থেকে অনতি দূরে নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। আছড়ে পড়া এই নদীর উত্তাল ঢেউ পাড় ভাঙতে ভাঙতে অনেকটা এগিয়ে এসেছে। এই পাড় নাকি আগে আরও অনেকটা দূর পর্যন্ত ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আজ অনেকটা এগিয়ে এসেছে। এখানে সংরক্ষণের ব্যবস্থা না করা হলে এই যে ছোট ম্যানগ্রোভ অরণ্যটি রয়েছে, এটি ধীরে ধীরে নদীর বুকে তলিয়ে যাবে। বকখালির মতো বিস্তীর্ণ বীচ এবং মানুষের কোলাহল এখানে না পেলেও যদি একটি নিরিবিলি জায়গা এবং ম্যানগ্রোভ অরণ্য ছাপ নিতে চান তাহলে কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন। আপনারা যদি বকখালি বা মৌসুমী আইল্যান্ড কোথাও ঘুরতে আসছেন তাহলে অবশ্যই এই জায়গাটি থেকেও ঘুরে যেতে পারেন। আমরা নিউ বকখালির সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি। জাস্ট অসাধারণ একটা জায়গা, জায়গায় আসবেন নিঃসন্দেহ খুব সুন্দর জায়গা। কিন্তু আপনারা যারা কাপেল আসতে চান সাজেস্ট করবো একা একা একদম আসবেন না, কারণ এটা খুব একটা নির্জন জায়গা। আর এমন জায়গায় কাপেলরা একা একা আসতে ঠিক হবে না। যদি টিম হিসাবে কেউ আসেন, চার পাঁচজন একসাথে এলে ঠিক আছে, কাপেল একা একা আসবেন না। আমার পার্সোনাল এটা ওপিনিয়ন, কারণ খুব বেশি নির্জন জায়গা তো ওই জন্য বন্ধুদের সঙ্গে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিংবা টিম অনেকজন 8-10জন বা একসাথে আসেন ঠিক আছে, কারণ খুবই নির্জন জায়গা। দেখুন আমরা এখানে আছি, টোটালি আশেপাশে কেউ নেই। অনেকক্ষণ আগে দেখেছিলাম একটা আন্টার দিকে বসেছিল, এখন তিনিও নেই। টোটালি একটা নির্জন জায়গা, তবে খুব সুন্দর লাগবে এখানে কিছুটা সময় বসে সুন্দর থাকবে। আমরা ভিডিওটি বেশি বড় করবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের জামখানার আইডিয়া এই সাইডে যেসব স্পটগুলো রয়েছে আমরা প্রায় ম্যাক্সিমাম সব কভার করে ফেলেছি। অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই এতক্ষণ ধরে ভিডিওটা করলাম আপনাদের জন্য একটু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগে। চলুন এখন বলি এখানে আপনারা কিভাবে আসবেন।
এখানে আসার জন্য শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেন ধরে প্রথমে লক্ষ্মীকান্তপুর তারপর নামখানা পর্যন্ত আসার ট্রেন ধরবেন। ধরার পরে কাকদ্বীপে অথবা উকিলেরহাট স্টেশনে নামবেন। কাকদ্বীপ অথবা উকিলেরহাট যে কোনো স্টেশন থেকে টোটো বুক করে নিতে হবে, কারণ এটা একটা অফবিট জায়গা, এখানে এমনি নর্মালি টোটো পাওয়া যায় না। আপনারা যদি টোটো রিজার্ভ করে দেন তাহলে 100 থেকে 150 টাকার মধ্যে হয়ে যাবে, আর যদি মাথা পিছু আসে তাহলে 30 থেকে 35 টাকা এমন নিতে পারে। টোটো বুক করে সরাসরি চলে আসবেন এই নিউ বকখালি পিকনিক স্পট। তাহলে বন্ধুরা আর দেরি নয়, নিরিবিলি শান্ত ম্যানগ্রোভ অরণ্য উপভোগ করতে এবং নদীর ঢেউ উপভোগ করার জন্য একদিনের ছুটিতে চলে আসুন এই নিউ বকখালি। এবং আপনারা যদি বকখালি অথবা মৌসুনী আইল্যান্ড ঘুরতে আসেন তাহলে অবশ্যই ফেরার পথে নিউ বকখালি থেকে ঘুরে যেতে পারেন। আপনারা যদি মৌসুনী আইল্যান্ড বা বকখালিতে সাইট সিনগুলো ঘুরতে চান তাহলে তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে ভিডিওগুলো একবার দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবেই ঘুরতে থাকবেন। দারুণ লাগছে। আমরা এখন এসে গেছি ভার্জিন বিচ তথা আমরা স্পেশালি এদিকে এসেছি কিন্তু সেই বিচে বাইক চালানোর একটা ইচ্ছা ছিল, সেটা পূরণ হলো।